সাগরে সৃষ্ট লঘুচাপের ব্যাপারে এখন পর্যন্ত আবহাওয়া অফিস কি বলছে, আর লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে উপকূলের বাঁধগুলো সর্বোচ্চ কত ফুট উঁচু জলোচ্ছ্বাস ঠেকাতে পারবে? গালিব, এই যে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাসটা এসেছে আবহাওয়া অফিস থেকে, এই এই পূর্বাভাস আসার পর থেকে কিন্তু খুলনা অঞ্চলের যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু যে মানুষগুলো রয়েছে, যারা জনগণ রয়েছেন, তারা কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। কারণ হচ্ছে এই বেড়িবাঁধগুলা এখানকার মানুষ। আমি এখন রয়েছি কয়রা উপজেলায়, এবং কয়রা উপজেলায় যে বেড়িবাঁধগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আমি কপোতাক্ষ নদীর পাশে রয়েছি। এই যে বেড়িবাঁধটি রয়েছে এটি মদিনা ঘাট লঞ্চ ঘাটের যে মদিনাবাদ বেড়িবাঁধ এটা। এবং এই যে বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একদম কপোতাক্ষ নদীর পাশেই এই যে বেড়িবাঁধ, ঠিক তার অপর প্রান্তে কিন্তু রয়েছে গ্রাম এবং হাজার হাজার মানুষের বসবাস। এবং এখানে কিন্তু কৃষিজীবী মানুষের পরিমাণই কিন্তু সবচেয়ে বেশি। এখানে মাছের ঘের কিন্তু অনেক রয়েছে। এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো তো কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায় এই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে তার বেশিরভাগ বেড়িবাঁধগুলোই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং গত যে ঝড়গুলো রয়েছে সব থেকে বেশি সর্বশেষ আমপান যে ঝড় গিয়েছে, আমপানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষ। এবং 20টি পয়েন্ট কিন্তু এখানের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভেঙে গিয়েছিল। এবং এখানকার যে গ্রামবাসী ছিল তারা কিন্তু পুরোপুরি প্লাবিত হয়েছিল এবং এখানকার মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা এখনও পর্যন্ত। তারপরেও কিন্তু এখানে বর্তমানে যে বেড়িবাঁধগুলো রয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু এখানকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা তারা সকলে মিলে কিন্তু নিজেরা মাটি দিয়ে বেড়িবাঁধগুলো ধরে রাখার চেষ্টা করছে। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যাদের তত্ত্বাবধানে এই বেড়িবাঁধগুলো হয়েছে, এবং তারা যেটি বলছেন যে বর্তমানে যে বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো আবার সংস্কারের কাজ কিন্তু করছেন তারা। এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা এখনও কাজ শুরু করে দিয়েছেন। এবং সামনের যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু এখানে যে বেড়িবাঁধগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত, সেই বেড়িবাঁধগুলো আরও যেন শক্ত করে বাঁধা হয় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন, এমনটাই বলছেন এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে এখানের আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, এবং ঘূর্ণিঝড়ের এই যে পূর্বাভাস এটি সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত এখানকার আতঙ্ক কিন্তু কাটবে না বলে জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। তো গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। পূর্ণিমার জোয়ার ও তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এমন অবস্থায় সাগরের লঘুচাপের খবরে আতঙ্কিত 5 থেকে 7টি গ্রামের হাজারো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে গোয়াতলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, স্থানীয়রা কি বলছেন? গালিব, আপনি জানেন যে বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চল হচ্ছে এই কলাপাড়া, আর কলাপাড়ার সমুদ্রের অতি নিকটে হচ্ছে এই সোনাতলা নদ, আর সোনাতলা নদের তীরে অবস্থান হচ্ছে নীলগঞ্জ ইউনিয়নের এই গইয়াতলা গ্রামটি। সেখানে কিন্তু এই সোনাতলা নদের তীব্র স্রোতে কিন্তু গত 2 বছর ধরেই কিন্তু এখানকার বেড়িবাঁধ বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে আছে। কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড এখানকার বাঁধ রক্ষার জন্য জিও ব্যাগের ভিতরে কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা করলেও কিন্তু তা গত বছরই সেটি নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি সেই বিধ্বস্ত বিপর্যস্ত বেড়িবাঁধ এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু
এই বেড়িবাঁধের যে স্লোপের যে গাছালি ছিল সেটিও কিন্তু এখনও কিন্তু নদীতে বিলীন হয়ে আছে, এবং নদীর যে এই বন্যা নিয়ন্ত্রণ যে রক্ষা বাঁধ, সে বাঁধের কিন্তু 2/3 অংশ ভেঙে গেছে, এক অংশ বাকি রয়েছে। সেটি যদি এই ঘূর্ণিঝড়ে যদি জলোচ্ছ্বাসের তোড়ে যদি ভেঙে যায়, তাহলে এখানকার উত্তর গইয়াতলা, দক্ষিণ গইয়াতলা সহ হাকিমপুর সহ এখানকার 5-7টা গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের হাজার হাজার হেক্টর জমি তলিয়ে যাবে এই নোনা জলে, এমনটি শঙ্কা প্রকাশ করছে এখানকার কৃষকরা। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে কলাপাড়া উপজেলায় যে কয়টি ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেগুলো কিন্তু মেরামতের কাজ চলছে, কিন্তু এখন বর্ষা মৌসুম আসায় তাদের কাজ করতে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তো আপনাকে আরও জানিয়ে রাখি, কলাপাড়া এবং রাঙাবালী উপজেলায়, 2 উপজেলা নিয়েই এই আসনটি গঠিত। তো এখানে 518.3 কিলোমিটার বাঁধ রয়েছে, তার ভিতরে ঝুঁকিপূর্ণ রাঙাবালিতে রয়েছে 2.5 কিলোমিটার মানে 2.5 কিলোমিটার, এবং কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ রয়েছে 3.65 কিলোমিটার। এগুলো মেরামত এবং সংস্কারের কাজ করবেন এবং প্রস্তাবনা পাঠিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এমনটি নিশ্চিত করছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।